আরাফাত দিনে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং আমার পূর্বে নবী রাসূলরা যত দোয়া আল্লাহর কাছে করেছেন এর মধ্যে সবচেয়ে সেরা হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আমরা বিশেষ করে পাঠ করব। আরাফাত দিনে হাজী সাহেবদের জন্য রোজা রাখা নিষেধ, বেশি বেশি দোয়া করবেন তারা তাদের জন্য করণীয় আমলগুলো। আর আরাফাত দিনের অনুসরণে জিলহজের 9 তারিখে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা মুসলমানরা নফল রোজা রাখবেন, এতে 1 বছর পূর্বের আর হায়াতে বাঁচিয়ে রাখলে আল্লাহ তাআলা অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এজন্য আরাফাত দিনে নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। এই রোজাটাকে জিলহজের 9 তারিখেই রাখবো নাকি যে আপনার আরাফাত দিন হাজীদের অবস্থানকে হিসাব করে রাখবো, এটা নিয়ে দুই রকমের মত আজকাল শোনা যায়। তবে আরাফাত দিনে হাজীরা অবস্থান করছেন হুবহু ওইটার সাথে মিল রেখে গোটা বিশ্বে আসলে ওই দিনে একই সময় রোজা রাখা এটা সব ক্ষেত্রে সম্ভব না, ভৌগোলিকভাবে এটা সম্ভব না। এজন্য আমরা আরাফাত দিনে যারা আরাফাতের ময়দানে অবস্থান করছি না তারা রোজা রাখবো ইনশাআল্লাহ বেশি বেশি করে। আর জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত সবগুলো দিনই রোজা রাখতে পারলে আরো ভালো, তাহলে সেক্ষেত্রে ইখতিলাফ এবং মত পার্থক্যের আপনি এমনিই উঠে গেলেন। সবগুলো দিনই আসলে রোজা রাখার চেষ্টা করা দরকার যদি তৌফিকে হয়।